মিশকাত শরীফের মধ্যে হাদিস, চন্দ্রনীর রাত, আসমানে তারকা আছে, আকাশ সুসজ্জিত আছে, চন্দ্রনী রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলের মধ্যে আমার নবীজি মাথা মুবারক রেখে একটু আরাম করতেছেন। আরাম। আম্মা জানের হুজুরার মধ্যে আমার নবীজি মাথা মুবারক রেখে একটু আরাম করেন। নবীজির চোখ মুবারক, আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখ যখন বরাবর হয়ে গেল, কিছুক্ষণ চাওয়ার পরে আম্মা জান একটু লজ্জাবোধ করলেন। একটু দেখবেন আমরা একজন আরেকজনের দিকে যদি চোখ ধরে ছায়া থাকিয়া কোন পুরুষ মহিলা তাকে একটু লজ্জায়, অনেকে আছে দেখবেন চোখটা একটু সরাইলায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা হঠাৎ করে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। আমার নবী বলে, আয়েশা রে, কি প্রশ্ন করবা? আমি রাসূল তোমারে অনুমতি দিলাম। আম্মা জান আয়েশা কয়, নবী গো, আসমানে অসংখ্য অগণিত তারকা আছে। ও মায়ার নবী, দয়ার নবী গো, আসমানে যেই পরিমাণ তারকা আছে সেই পরিমাণ আপনার উম্মতের মধ্যে কোন উম্মতের আমল আছে কি নাই? প্রশ্ন রাখলেন নবীর কাছে। আসমানে যত তারকা আছে ওই তারকার সমপরিমাণ আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি যার আমল হবে আসমানের তারকার সমান। সুবহানাল্লাহ কইনা? আচ্ছা, আসমানের তারকা হঠাৎ আছে, এটা কি আমরা হওয়া সম্ভব? এটা কোন মানুষের পক্ষে সম্ভব? তাহলে আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব বিদায় আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছেন নবীর কাছে। এই প্রশ্ন বোঝা গেল আসমানে কতটা তারকা আছে আমার নবী জানে। জানে কি জানে না? আমার নবী কয়, আয়েশা, তোমার প্রশ্ন হলো আসমানে যত তারকা আছে ওই তারকার সম পরিমাণ আমার উম্মতের মধ্যে কার আমল বেশি, কার আমল আছে? ও আয়েশা, তাহলে তুমি শুনে নাও, আসমানে যতটা তারকা আছে ঠিক তদ্রুপ সেম নেকি আমার একজন উম্মতের আছে। আম্মা জান জিজ্ঞেস করেন, কার? আমার নবী বলেন, হযরতে হাফসার আব্বা উমরের আমল হইল আকাশের তারকার সমান। হযরতে উমরের আমল হইল আকাশের তারকার সমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। বারাকান্ত মন হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করেন, আয়েশা, আমি উমরের কথা বলার সাথে সাথে তোমার মনটা খারাপ হইয়া গেল কেন? আম্মা জান ডাক দেয়া কয়, নবী গো, আমার মন কেন খারাপ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হাফসার আব্বা উমরের আমলের কথা বলেছেন আসমানের তারকার সমপরিমাণ। ও মায়ার নবী, আমার আব্বা আবু বকরের আমলের খবর তো হইলেন না। আমার নবী ডাক দেয়া কয়, সরি, তোমার আব্বা আবু বকরের আমলের খবর জানতে চাও? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা, শোনো, তোমার আব্বা আবু বকরের এক রাত্রে যেই পরিমাণ ইবাদত করেছে, এক রাত্রে আমল যদি একদিকে রাখা হয় আর হযরত উমরের গোটা জিন্দেগীর আমল যদি একদিকে রাখা হয়, ওজন করলে দেখবে রে আয়েশা, আমার সাহাবী হযরতে আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হইয়া গেছে।
তাই না? মন খুশি হয়ে গেছি কেনা? খুশি ছুটে একটু মুস্কি হাসি দিছেন। দেখুন নবী গো, আমি আরেকটা প্রশ্ন করতাম চাই। বলে কি প্রশ্ন? আমার আব্বার এক রাত্রের ইবাদত আর উমরের সারা জীবনের ইবাদত, এরপরও আমার আব্বার ইবাদতের চেয়ে বেশি হবে না, আপনি নবী বলেছেন। ও মায়ার নবী গো, আমার আব্বার এই রাত্রটা কোন রাত্র একটু আমারে দয়া করে বলবেন নি? সুবহানাল্লাহ বলেন। আম্মা যা জিজ্ঞাসা করেন, নবী গো, আমার আব্বার এক রাত্রের ইবাদত যদি উমরের গোটা জিন্দেগির ইবাদতের চেয়ে বেশি হয়, ওই রাত্রটা কোন রাত্র একটু আমারে বলবেন নি গো নবী? ওই রাত্রটা কোন রাত্র একটু আমারে বলবেন নি? আমার নবী কয়, তুমি বুঝি জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। আয়েশা তাহলে শোনো, আমি নবী একদিন বলেছিলাম, আবু বকর রে, ও আবু বকর, আল্লাহর হুকুমে আমি নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। যেদিন মদিনায় হিজরত করব, হিজরতের সফর সঙ্গী হবে তুমি, আবু বকর। রাসূলুল্লাহ আবু বকরকে শুধু এতটুকু বলছিলেন, মুহররম মাস যখন ঢুকলো, মুহররম মাসের প্রথম তারিখে এই সংবাদ শোনার পরে বাজারের মধ্যে যাইয়া সিদ্দিক আকবর দুইটা খরিদ করলেন, একটা নবীর জন্য আর একটা নিজের জন্য। হিজরতের সফর সঙ্গী আবু বকর হবেন এই খুশিতে। বাবার আমার বন্ধুরা, আল্লাহর নবী এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, আবু বকরকে হিজরতের ইঙ্গিত দিলেন, আর কিছু বললেন না। আবু বকর সিদ্দিক হিজরতের খুশিতে দুইটা উট খরিদ করে রেখে দিলেন এবং উনি উনার প্রস্তুতি গ্রহণ করে, প্রতিদিন উনি উনার ঘরের মধ্যে প্রস্তুতি গ্রহণ করে উনি দাঁড়িয়ে থাকে। আসল ঘটনা আমি সামনে নিয়ে যাচ্ছি বাবার আমার। আল্লাহর নবীরে জিব্রাইলে আইয়া সংবাদ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা হলো সফর মাসের শেষের শনিবার। মুহররমের উপর হইল সফর মাস, সফর মাসের শেষ শনিবার মক্কার বড় বড় কাফের কুরাইশ নেতারা নদওয়া নামক স্থানের মধ্যে মিটিং জমাইল। মিটিং এর মধ্যে তিনটা প্রস্তাব আইছে। একটা প্রস্তাব হইল, হয়তো মুহাম্মদ রে দেশান্তর করতে হবে, নতবা বন্দী করতে হবে, নতবা শহীদ করে দিতে হবে। বড় করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই মিটিং এর মধ্যে বেঈমান হলতে দল হইছেন। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত এরানিত আছে, কেউ প্রস্তাব দেয় বন্দী করে রাখতেইব, আর কেউ প্রস্তাব দেয় দেশান্তর, কেউ দেয় শহীদ করে ফেলতে হবে। শয়তান শেখের নজদির এক বৃদ্ধ লোকের সুরত দইরা ওই মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে শয়তান। এই জন্য শয়তানের আরেক নাম হলো শেখের নজদি। ওয়াহাবি তো নজ দেশ থেকে আবিষ্কার, আব্দুল ওয়াহাব নজদির গুরু। আর ওই নজ দেশের একজন বৃদ্ধ লোকের চেহারা রূপ ধারণ করিয়া শয়তান মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত হইয়া শেষের বক্তৃতা হইল আবু জাহেলের। খুব গভীর মনোযোগ, মূল আলোচনায় ঢুকতেছি। শেষের বক্তৃতা হইল আবু জাহেলের। মিটিং সমাপ্তি হইব। আবু জাহেলের উদ্দেশ্য কইরা ওই যে শয়তানে সুরত ধারণ করছে বৃদ্ধ লোক কইতাছে, আবু জাহেল, সবচেয়ে সুন্দর পরামর্শ হইল তারে রাত্রে যখন ঘুমাইব, ঘুমের ঘরে তারে কতল করে লাবন। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী যখন বিছানায় ঘুমাইবেন, ঘুমানির ঘরে নবীজিরে কতল করার পরামর্শ দিল শয়তানে। কেটাই দিছে? শয়তানে। আবু জাহেল গেছে, প্রস্তাবটা খুব ভালো লাগছে। এই প্রস্তাবের উপরে সিদ্ধান্ত। মিটিং ভেঙে গেল গা। ওই রাত্রেই, শনিবার রাত্রেই নবীজির
যে হুজরা শরীফে ঘুমাইতেন, সেই হুজরা শরীফের চতুর্দিকে কিতাবে আছে 80 থেকে 100 থেকে মতান্তরে 80 কুরাইশ যুবকরা লম্বা লম্বা তলোয়ার হাতে নিয়ে এরা ঘেরাও হইয়া রাত্রে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী তো হুজরা শরীফে, আর এরা মিটিং করে নদোয়া নামক স্থানে। মিটিং যখন ভাঙছে, জিব্রাইল নবীর কাছে খবর নিয়ে আইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আপনি আপন বিছানায় ঘুমাবেন না, আপনার হুজরা শরীফের চতুর্দিকে কুরাইশ যুবকরা তলোয়ার নিয়ে দাঁড়াই আছে, আপনি যেই মাত্র ঘুমাবেন এরা আপনারে মারার জন্য। আপনি বিছানায় না ঘুমাইয়া এই বিছানার মধ্যে হযরত আলীকে শুয়াইয়া আপনি আজকে রাত্রেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ বলেন। হিজরত এটা তো আল্লাহ পাকের ইচ্ছা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এখন জিব্রাইল যে খবর নিয়ে আইছে, কুরাইশ নেতারা কাফেররা কোনো দেখছেনি, এরা দেখার কোনো ক্ষমতা আছে নাই। এখন এরা চতুর্দিকে ঘেরাও করে রাত্রে দাঁড়ায় রয়েছে। এখন নবীজি যাবেন কিভাবে? নবীজি বাইরে এরা দেখতো না, বাইরে দেখতো না নি। আল্লাহ নবী হযরতে আলীকে ডাক দিলেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও। আলী শুয়ে গেলেন, কোনো প্রশ্ন নাই, শুয়ে গেলেন। নবীজির গায়ের চাদর মুবারকটা হযরতে আলীর গায়ে লম্বা হয়ে বিছাই দিলেন। হযরতে আলীকে শুয়াইয়া আলীর উপরে চাদরটা দিয়ে দিলেন, আর বললেন, আলী আমি এই মুহূর্তেই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমি কিছু আমানত আছে মানুষের, এগুলা তোমার কাছে দিয়া যাইতেছি। এই আমানত গুলা দিতে তোমার 3 দিন লাগবে। 3 দিন পরে তুমিও হিজরত করে মদিনায় চলে আইসিও। সুবহানাল্লাহ। এবার দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আব্বারা একটু জবানটা উচ্চ আওয়াজে আওয়াজটা বাড়াইয়া রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আল্লাহর নবী খুশি হইবা না? দালালুল খায়রাতের মধ্যে আছে, নবীজি কইন আমার কোন আশিক উম্মত যখন আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমার ওই উম্মতের দুরূদের আওয়াজ আমি নবীর নিজের খান মুবারক দ্বারা শুনি। সুবহানাল্লাহ হইতেন না? এবং আমার উম্মত কোন দেশ থেকে দুরূদ পড়ে, কোন জায়গাতে দুরূদ পড়ে, তার নাম কিটা, তার বাবার নাম কিটা, আমি রাসূল তাও জানি বলে। সুবহানাল্লাহ। তাই মোহাম্মদ একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। বাবার আমার বন্ধুরা, আল্লাহর নবী আলীকে বললেন, আলী রে তুমি আমার বিছানায় শুয়ে যাও। আলী নির্ঘাত মৃত্যু জেনেও বুঝেও বিছানায় শুয়ে গেলেন। আল্লাহর নবীজি চাদর মুবারক গায়ের মধ্যে বিছায়া দিলেন, আর আমার নবী কিছু আমানতের মাল হযরতে আলীর হাতে দিয়ে বললেন, আলী এই আমানত গুলা তোমার ফেরত দিতে 3 দিন লাগবে। 3 দিন পরে তুমি আলীও মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় চলে আসিও। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আলী প্রথমে আলী মনে করছিলেন আজকে হয়তো আমার জীবনের শেষ দিন, যেহেতু নবী 3 দিন লাগবো আমানত ফেরত দিতে বলেছেন, তাহলে আমার বিশ্বাস হইল রে
আপাতত 3 দিন আমার বেঁচে থাকার গ্যারান্টি পাইছি। কথা কোন ঠিক না বেঠিক? আপাতত 3 দিন বাচ্চা থাকার গ্যারান্টি পাইলাম। আমার নবী আলীর মনের খবর জানে কি জানে না? আমার নবী কয়, আলী রে, মনে মনে তুমি কি চিন্তা করো রে আলী? ও আলী, তুমি 3 দিন পরে মরবে না। আলী, তোমার ভবিষ্যৎ সংবাদ শুনে নাও। আলী রে, তুমি যখন বৃদ্ধ হবে, তোমার মাথার চুল যখন সাদা হইব, ও আলী, তোমার মাথার রক্তে তোমার দাড়ি জুব্বা যেদিন লাল হইব রে আলী, সেদিন তুমি শাহাদাত বরণ করবে। দেখা যায় আমার নবীজির কথা অনুযায়ী 63 বছর বয়সে কুফায় ফজরের নামাজের জমাতে যাওয়ার পথের বাবা আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক খারিজি মুসলমানের নেতা আমার নবীর সাহাবী হযরতে আলী রে পিছন দিক দিয়া তলোয়ার দিয়া মাথার মধ্যে আঘাত করে রে বাবা, মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, মাথার রক্তে দাড়ি জুব্বা লাল হইয়া যায়। আর সেই দিন হযরতে মাওলা আলী শাহাদাত বরণ করে। আমার নবীর ইলমে গায়েব আসেনি না নাই? বড় করে বলেন, আসেনি না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার হযরতে আলী বিছানায় শুয়া রইলেন। আমার নবী ঘর থেকে বের হবেন, বাহিরে কাফেররা দাঁড়ায় রয়েছে তলোয়ার নিয়া। আমার নবী কি করে যাবে? জিব্রাইল কয়, নবী গো, ও মায়ের নবী গো, হাতের মধ্যে কিছু তুলা নেন, কিছু মাটির তুলা হাতের মধ্যে নেন। আমার নবী হাতে তুলা নিলেন। জিব্রাইল কয়, আল্লাহ কইছে সূরা ইয়াসিনের ওয়াজআলনা, এই সম্পূর্ণ আয়াতটা আপনার নবী তেলাওয়াত করে এই তুলার মধ্যে আপনি ফু দেন, ফু দেন, আর এই তুলা কাফেরদের সামনের দিকে নিক্ষেপ করে দিবেন গো নবী, বাকিটা আল্লাহ আপনার জামিন হইয়া যাবে। আমার নবীজি হাতে দুলা নিলেন এবং দুলির মধ্যে নবীজি সূরা ইয়াসিন শরীফের আয়াত তেলাওয়াত করিয়া ফু দিয়া যখন দরজা খুলনা গড়তিয়া বাইর হবেন, বাইর হইয়া কাফেরদের সম্মুখে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ পাক নবীজি মাত্র দুলা নিক্ষেপ করছেন, আর আমার আল্লাহ প্রত্যেক কাফেরদের চোখের মধ্যে দুলা পৌঁছাইয়া দিয়েছে। কাফেররা চোখ রগড়াইতে শুরু করলো, আমরা গ্রাম্য ভাষা বলি চোখ কসলাই, চোখ কসলানি শুরু করলো, চোখ রগড়াইতে শুরু করলো। ওই ফাঁক দিয়া আমার নবী চলিয়া গেলেন, কোন কাফেররা একটু টেরও পাইল না। রাখে আল্লাহ, মারে খে আল্লাহ, আল্লাহ যার যাবিন, দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারবো নি। আমার নবীজি বের হয়ে গভীর রজনী, আমার নবী বের হয়ে সিদ্দিকে আকবরের বাড়ির মধ্যে গেলেন, যে দরজার মধ্যে ঠুকা দিলেন। আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ কইয়া দরজাটা খুলিয়া দিয়া সিদ্দিক আকবর আমার নবীর সামনে দাঁড়ায়া রইলেন। আমার নবীজি চোখ মুবারকের পানি চাইরা দেয়। আমার নবী কয়, আবু বকর রে, এক গভীর রজনীতে তো কোনো মানুষ সজাগ থাকার কথা না। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, যেদিন আপনি বলেছিলেন আবু বকর রে, আমি নবী আল্লাহর হুকুমে হিজরত করব, সফর সঙ্গী হবে তুমি আবু বকর। ও আল্লাহর নবী গো, সেই দিন থেকে আমি আবু বকর দিনে আমার সব কাজ কামাটাইয়া গো নবী, এশারের নামাজ পড়িয়া আমি প্রস্তুতি হিজরতের গ্রহণ করিয়া দরজার মধ্যে ফিটটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কোন সময় জানি আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে ডাক দেয়। আমি যদি ওই সময় ঘুমাইয়া থাকি, আর নবী গো
আপনার ডাক যদি আমি না শুনি, কাফেররা যদি আপনার ডাক শুনি না আপনারে অ্যাটাক করে ফেলে, আমি আবু বকরের জীবন বরবাদ হইয়া যাবে। এই ভয়ে আমি একটা রাত্রেও আমার ফিটকানা বিছানার মধ্যে লাগাই নাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসতেন। এর নমুনা সিদ্দিকে আকবর। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আবু বকরের দুই কন্যা আসমা এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা, ওই সময় কিন্তু নবীর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকার শাদী মুবারক হয় নাই। আসমা এবং আয়েশা সিদ্দিকা দুইজনে গাটুরি বান্দিয়া রেডি করিয়া আমার নবীর সাহাবী হযরতে আবু বকরকে ঘর থেকে বিদায় দিলেন। সিদ্দিক আকবর আমার নবীর লইয়া গভীর রজনী হেরা গুহার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবার কাফেররা পাও মুবারকের পদচিহ্ন যদি একটু দেখে ফেলে, এই জন্য পায়ের আঙ্গুল মুবারকের উপরে বর দিয়া দিয়া আমার নবীজি আটা শুরু করলেন। সুবহানাল্লাহ বলি। দিলটা নরম করে দেন ও জগন্নাথপুরের বাবারা, বিরামপুরের বাবারা, শায়েস্তাগঞ্জের বাবারা। আজকের মাহফিল জানি রে কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়, ঠিক না বেঠিক? গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিল, এইবার অনেক মানুষ ওই দুনিয়ায় নাই, অন্ধকার কবরে আছে কিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আমার নবীজি আঙ্গুল মুবারকে বর দিয়া দিয়ে আমার নবীজি চলতে শুরু করলেন। সিদ্দিক আকবর আমার নবীজির সামনে একবার দৌড় দিয়া যায়, আবার কতক্ষণ করে পিছন দিক দিয়া দৌড় দিয়া আসে। সামনে যায় পিছনে আয়, সামনে যায় পিছনে আয়। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি এইরকম কেন শুরু করছো? কারণটা কি আমি নবী জানতে পারিনি। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমি আবু বকর কেন এরকম শুরু করছি? আল্লাহর নবীর সামনে কেন যাই জানেন? কাফেররা যদি সামনের দিক দিয়ে আঘাত করে, এই আঘাতটা যেন আমি আবু বকরের শরীরে আগে লাগে। আবার কেন পিছন দিক দিয়ে আই, পিছন দিক দিয়ে যদি আঘাত করে, এই আঘাতটা যেন আমার শরীরে আগে লাগে। নবী গো, আপনার জন্য আমি আবু বকর শহীদ হতে চাই। আর একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাই, এইভাবে পথ চলতে শুরু করলেন। হঠাৎ করে দেখে নেয় আমার নবীজির আঙ্গুল মুবারক ফেটে রক্ত মুবারক ঝরতে শুরু হয়ে গেল। মক্কার কাঁটাওয়ালা পাথর খালিফাও নবীজি আঙ্গুলের উপর দিয়ে আঁকতেছেন। জুতা মুবারক পাও না, কেন না? জুতা মুবারক চিহ্ন পড়ে যাবে জমিনে। খালিফাও আমার নবীজি আঙ্গুল মুবারকে বর দিয়ে আঁটেন। মক্কার কাঁটাওয়ালা পাথরের মধ্যে আঘাত লাগে, নবীজির আঙ্গুল মুবারক ফেটে যায়, রক্ত মুবারক ঝরতে শুরু হয়ে যায়। আমার নবীজি আর তো একটু অসুবিধা হইতাছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি যে নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীর শরীর মুবারক এত নাজুক ছিল, নবীজির চেহারা মুবারকের কাছে চন্দ্র সূর্যের আলো হার মানাইতে। সুবহানাল্লাহ।
এমন নবীজির আঙ্গুল মোবারক ফাইটা রক্ত মোবারক বাইরিতেছে। কত কষ্ট হিজরতের রাত্রিতে আমার নবী করছেন। সামনের দিকে যাচ্ছে আলোচনা। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখেন নবীজির ফাও মোবারকের রক্ত মোবারক ঝরতাছে। এমনি সিদ্দিক আকবর আমার নবীজিরে দইরা খানদের মধ্যে উঠাই লিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সামনে তো আরো প্রচুর জায়গা আছে, পিছনের মানুষ তো চোখে দেখাই যায় না লাইটের আলোতে। এই যে কত সুন্দর জায়গা, এইদিকে ঠান্ডা লাগতো না, কত ভালো জায়গা। একবারে পিছনে যারা আছেন আব্বা বলে কেনাও না, আপনারা দেখলো তো ভালো লাগে, শান্তি লাগে। এখানে দেখাও যায় না, বহুত দূর লাগে। এই যে কত সুন্দর জায়গা, পিছনের বাবারা আসেন। আশা করি আপনারা কথা কইলে শুনবেন। সামনের জায়গা গ্যাপ। আমি মাহফিলের এইরকম এলোমেলো অবস্থা দেখি নাই কোন জায়গায়। আল্লাহর ফজল করমে আপনাদের দরবার করতে আমি ইন্ডিয়াতে মাহফিল করি। আমার বাড়ি শাস্তাগঞ্জে, কিন্তু আমার থাকা খতিবের দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব চিটাগাঙ্গে। আর আমি মাহফিল বেশিরভাগ আমার প্রোগ্রাম ইন্ডিয়াতে। এবার তো বুঝুনই দেশের পরিস্থিতির কারণে ভিসা বন্ধ। 70টার উপরে প্রোগ্রাম আছে আমার ইন্ডিয়াতে, কিন্তু ঢুকতাম পারতাছি না। আর সৈয়দ হোসেন আল কাদরি ভাই আমার বন্ধু মানুষ, উনি মায়া করে মহব্বত করে এবার স্মরণ করছেন। আপনারা কাছে দোয়া নিবার লেগে আইছি। আপনারা দূরে থাকলে তো ভালো লাগে না, কাছে আইলে ভালো লাগে। আল্লাহর ফজল করমে বাহিরে এখন মাহফিল গেলে পরে আমরা সামনে হাজার হাজার লোক বসা থাকে। এটা আপনার দোয়া। আল্লাহ যেন আমাদের সকলের ঈমান আমলের মধ্যে হেফাজত করেন এবং বরকত দান করে, সকলে বলে আমিন। আমার বাবারা কি বলছিলাম, সিদ্দিক আকবর আমার নবীর খাদের মধ্যে উঠে নিয়েছেন। আমার নবীজির শরীর মুবারকের যে শক্তি মুবারক 100 জন যুবকের চেয়ে বেশি আছে, তাফসীরের মধ্যে আছে। কিন্তু এত ওজনওয়ালার নবীরে আবু বকর সিদ্দিক খাদের মধ্যে কেমনে উঠাইলেন? খাদের মধ্যে উঠাইলেন। উঠাইয়া সিদ্দিক আকবর চলতে শুরু করলেন। খুব দ্রুত গতিতে চলতে শুরু করলেন। আমার নবীজি মুস্কি হাসি দেয়। আর আমার নবী কয়, আবু বকর তোমার কাছে কি কোনো ওজন অনুভব হয়? সিদ্দিক আকবর কয়, না নবী গো, কোনো ওজন তো তার হয় না। আমার নবী কয়, আবু বকর ওজন কেমনে তার পাইবা? নূরের তো কোনো ওজন নাই রে আবু বকর। আমি নবী তো নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী গো। কোন সাধনে নবী পাইব আপনারে? নবীরে ভাবার দরকার আছে না নাই? আছে না নাই? একবারে শেষে যিনি আমরা কুতুবুল আজিজ আল কাদরি সাহেব, তাই তো আপনারা লইয়া আলহামদুলিল্লাহ আশা করি তাই প্রতি বছরই গান আইন শুনছি। আপনারা আপনার কাছ থেকে অনেক গঠনমূলক তরিকতের আলোচনা পাইবেন। আর আমার সময় যেহেতু কম, আমি অন্যদিকে না গিয়া আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যাই। জিকির, গজল, খালাম, যদি এগুলা দুই একটা ছন্দ গাইতাম যাই, আমার বাকি সময়টা যাইব। আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমল হেফাজত রাখার তৌফিক দান করে, সকলে আমিন। সিদ্দিক আকবর আমার নবীজির খাদের মধ্যে উঠে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে সোয়ার পর্বত হেরা গুহার মুখের মধ্যে গেলেন। গিয়া ফুচ্ছে গেছে রাত্রে হেরা গুহার সামনে যাইয়া আমার নবীজির খাদ থেকে নামাইলেন আর বললেন, নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে প্রবেশ করি। গুহার ভিতর আগে আমি পরিষ্কার করি। আমার বন্ধুরা, তাজুল কুসুস নামক কিতাবের রেফারেন্সে জামিয়া আহমদিয়া সুন্নিয়া 16 শহর চট্টগ্রাম জামিয়ার একজন হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি সাহেব,
তিনি ওনার একটা কিতাবের মধ্যে তাজুল কুসুস নামক কিতাবের রেফারেন্স দিয়া 2-3টা ঘটনা সুন্দর করে এনেছেন। আল্লাহর নবী হিজরত করে হেরা গুহার ভিতরে প্রবেশ করবেন। এই প্রবেশ করার পরে এখানে কবুতরে ডিম পারলো, আর মাহশায় জাল বুনলো, আর সর্প গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করে থাকলো। এর হিকমতটা কি? আল্লাহ খানায় খাবা বাইতুল্লাহ শরীফ যখন আল্লাহ বানানোর জন্য একোয়ার দিলেন, একোয়ার, এই একোয়ারটা দিয়েছিলেন মাহশারে দিয়া। আল্লাহ মাহশারে কইছিলা তুমি খানায় খাবার একোয়ারটা জাল বুননা দেও। মাহশায় খানায় খাবার একোয়ার জাল বুনার পরে আল্লাহর কাছে এই কাজটা খুব পছন্দ হইল। আল্লাহ পাক মাহশারে উদ্দেশ্য করিয়া কইলা, মাহশা তোমার এই কাজটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি তোমার কাছ থেকে একটা খেদমত নিব। আখিরি জীবনের নবী আমার বন্ধু নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ নিবে, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে হেরা গুহার মধ্যে অবস্থান নিবে। অবস্থান নেওয়ার সময় হেরা গুহার মুখের মধ্যে তোমারে দে আমি আল্লাহ জাল বুনাইম। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই ঘটনার সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ পাক ইচ্ছা করলে কি না করতে পারে? আল্লাহ ইচ্ছা করলে শুরু করতে পারে। এই সংবাদ শোনার পরে মাহশায় নবীজির অপেক্ষায় মাহশা হেরা গুহার মুখে আইয়া 700 বছর ধরে অপেক্ষা করে। বড় বড় বইতেন না সুবহানাল্লাহ। 700 বছর ধরে অপেক্ষমান নবীজি আইবা বলে এত লম্বা আয়াত কেন? আল্লাহ যদি হায়াত দেয় এটা 1 কোটি বছরও দিতে পারে। পারেনি না? পারে না। আসেন এরপরের ঘটনা ওই কিতাবের মধ্যে আনছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একদিন ঈসা আলাইহিস সালাম রে একটা বিষাক্ত সাপ কইতাছে, গো আল্লাহর নবী ঈসা, মক্কার রাস্তাটা কোন দিকে আমার একটু বলে দেন। সাপে কয়, আচ্ছা সাপ নবীগণের সাথে সাপে কথা কোয়ার মতন শক্তি আসেনি না নাই? এবং নবীগণ সাপের কথা বুঝেনি না বুঝে না? এখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি মক্কার রাস্তায় দেখিতা কোথায়? বলে 600 বছর ধরে আমি আখিরি জীবনের নবীর অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। কয়শো বছর? 600 বছর। ঈসা আলাইহিস সালাম বললেন, তিনি তো আরো প্রায় 600 বছর পরে আসবেন। তিনি তো আরো প্রায় 600 বছর পরে আসবেন। বলে যার প্রেমে 600 বছর ধরে আমার অন্তরে আগুন দাও দাও করিয়া জ্বলে, ওনার জন্য আরো 600 বছর অপেক্ষা করা আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। বন্যা তাই মক্কার রাস্তা দেখাই দিলা। সাপ খুঁজা আইতে 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 হেরা গুহার ভিতরে ইয়া আশ্রয় নিল এবং 70টা গর্ত খুঁজলো। কয়টা গর্ত? 70টা কি দাঁড়াইছে? 70টা গর্ত খুঁজছে সাপে। 70টা গর্ত খুঁজার একটা হিকমত আছে। 70টা গর্ত খুঁজছে। ওইদিকে আমার নবী হেরা গুহার মুখে দাঁড়ায় আছেন। আবু বকর সিদ্দিক বলে, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে আগে ঢুকি। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকলেন। ঢুকা গুহা পরিষ্কার করলেন, আর নিজের গায়ে একটা কালো চাদর ছিল। ওই চাদরটা সিরিয়া টুকরা টুকরা করিয়া এক একটা গর্তের মুখের মধ্যে দিয়া গর্তের মুখ বন্ধ করলেন। 69টা গর্তের মুখ বন্ধ করার পরে রে বাবা, আর একটা গর্তের মুখ বন্ধ করার কোনো কাফরার নাই। তিনি কি করলেন? ডাইন পাওটা ওই গর্তের মুখের মধ্যে দিয়া, ডাইন পাওয়ার তালুটা গর্তের মুখে লাগাইয়া গুহার ভিতরে বসিয়া গেলেন।
আর ডাক দিলেন, নবী গো